শুভ সকাল বন্ধুরা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো অষ্টম শ্রেণী বনভোজনের ব্যাপার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমরা জানো যে বনভোজনের যিনি লেখক তিনি হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। এই যে বনভোজন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশ কিছু সুন্দর সুন্দর 100% কমনযোগ্য প্রশ্নোত্তর আজকে আমি তোমাদের সামনে এনেছি। অবশ্যই যদি সেশনটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করছো না। আবারও বলি, এই চ্যানেলে তোমরা এডুকেশন সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমরা পাবে। তাই বলবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এরকম এডুকেশন সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য। তাহলে আমরা এখন শুরু করি আজকের আমাদের গুরুত্বপূর্ণ সেশনটি, বনভোজনের ব্যাপার সম্পর্কে কিছু বিগত বছরে আসা কিছু প্রশ্নোত্তর নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমরা বনভোজনের ব্যাপারে বিশেষ করে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তর পর্বটি রাখছি। পরের বারে আমরা রচনাধর্মী এবং সংক্ষিপ্ত প্রশ্নোত্তরধর্মী প্রশ্নগুলি আনব। তাই বলবো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং চ্যানেলটির ভিডিওগুলিকে উপভোগ করো। দেখো, প্রথমে বলা হয়েছে যে প্যালা রাজহাঁসের ডিম সংগ্রহ করতে গিয়েছিল। কোথায় গিয়েছিল? ভন্টাদের বাড়িতে, নন্দদের বাড়িতে, ফন্টেদের বাড়িতে, না মন্টাদের বাড়িতে? তাহলে আমার সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে ভন্টাদের বাড়িতে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন আছে, বনভোজনের ব্যাপারের রচয়িতাকে। বনভোজনের ব্যাপার গল্পটির রচয়িতা হলেন আমাদের টেনিদা সমগ্রের লেখক, মহান লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। ঠিক আছে, চলো পরে বলা হচ্ছে, বনভোজনের গল্পে কার কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যেত? অর্থাৎ বনভোজনের ব্যাপারে গল্পে কে বাঙাল ছিল, অর্থাৎ বাঙাল ধরনের গল্প কথাবার্তা বলতো? সেটি কি উত্তর হবে? হাবুলের কণ্ঠে পূর্ববঙ্গের ভাষা শোনা যেত। ঠিক আছে, দেখো পরের প্রশ্নের দিকে দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, জলপাই গাছে সন্ধান দিয়েছিল কে? প্যালা, ফন্টা, হাবুল নাকি ক্যাবলা? তাহলে জলপাই গাছে সন্ধান দিয়েছিল কে? আমাদের হাবুল। ওই গাছটায় কীরকম জলপাই পাকছ? জলপাই আবিষ্কার করেছিল কে? জলপাই আবিষ্কার করেছিল হাবুল, ক্যাবলা, টেনিদা নাকি রমেশ? কে করেছিল বলো? হবে হাবুল। ঠিক আছে, চলো বনভোজন শেষ অবধি পরিণত হয় কিসে? বনভোজন শেষ অবধি পরিণত হয়েছিল জলপানে নাকি চা পানে, ফল ভোজনে নাকি আম ভোজনে? তাহলে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে আমার ফল ভোজনে। কারণ শেষ পর্যন্ত তারা খিদের জ্বালায় কী খেয়েছিল? ফল খেয়েছিল, তাই তো? ঠিক আছে, ওই গাছটায়, আচ্ছা এখানে অবধি তো আমরা বলে দিলাম। দেখি পরেরটাই। হ্যাঁ, কোন চরিত্রের স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায়? নারায়ণ গঙ্গোপাধ্যায় কোন চরিত্রের স্রষ্টা ছিলেন? ঘনাদা, ননিদা, টেনিদা নাকি নতুনদা? আচ্ছা তোমরা কেউ বলতে পারবে ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? ঘনাদা চরিত্রের স্রষ্টা হলেন প্রেমেন্দ্র মিত্র। এটা তোমরা অবশ্যই জেনে রাখবে, প্রেমেন্দ্র মিত্র। তাহলে আমরা প্রশ্নের উত্তরটায় আসি। তাহলে নারায়ণ গঙ্গোপাধ্যায় যে চরিত্রের মানুষ তিনি হলেন টেনিদা চরিত্রের স্রষ্টা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন বলা হচ্ছে, হাঁসের ডিম দুপুরবেলার বার করে দেবে কে বলেছিল? কে বার করবে? ক্যাবলা নাকি প্যালা নাকি ভন্টা নাকি হাবুল? তাহলে কে বের করবে? সে বের করবে, সেটি হলো ভন্টা। ঠিক আছে, চল পরের প্রশ্নের দিকে এগিয়ে যায়। প্রথম লিস্টে কত প্রকারের কাবাবের কথা ছিল? 2 রকম, 3 রকম, 4 রকম নাকি 1 রকম? তাহলে 2 রকমের কাবাবের কথা বলা হয়েছিল। ঠিক আছে, চলো। আর দলপতি চলে যাওয়া মানে আমরা তো একেবারে অনাথা। বক্তাদের দলপতি কে ছিলেন? ঘনাদা, টেনিদা, ক্যাবলা নাকি প্যালা? তাহলে ওই বনভোজনের 4 মূর্তির যিনি প্রধান বা দলপতি ছিলেন তিনি হলেন টেনিদা। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসিকিউ সম্পর্কে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বারবার বলছি,
এই চ্যানেলটিতে তোমরা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে চলেছো এর পরবর্তীকালে। এই প্রশ্নগুলো বারবার কমন এসেছে, 100% কমন তোমরা পরের বার অর্থাৎ দ্বিতীয় নম্বর পরীক্ষাতে তোমরা পাচ্ছ। ঠিক আছে, চলো আলোচনা শুরু করা যাক। হাবুলের দিদিমা কিসের আচার বানিয়েছিল? হাবুলের দিদিমা আমের আচার বানিয়েছিল। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো। এবার আমাকে কিছু বলতে হয়, বক্তা কে ছিলেন? এবার আমাকে কিছু বলতে হয়, এর বক্তা ছিলেন বক্তা প্যালা। নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা সাহিত্যের নারায়ণ গঙ্গোপাধ্যায় ছিলেন টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। তার লেখা দুটি উপন্যাসের নাম লেখো। শিলালিপি এবং লালমাটি। বারবার বলছি একটা কথা, যে তোমরা যে অধ্যায়টি পড়ছো বাংলা থেকে, সেই অধ্যায়টির কবি পরিচিতি অবশ্যই দেখবে আর ভালো করে লিখবে। কবি পরিচিতি থেকে 100% কিছু প্রশ্ন আসে, সেগুলো পরবর্তীকালে আমরা আলোচনা করব। রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল প্যালা। বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরের দল সাবার করে দিয়েছিল। ঠিক আছে, আচ্ছা কোন খাবারের কারণে বনভোজন পরিণত হয়েছিল ফলভোজনে? এটা ভালো প্রশ্ন। বনভোজনের বেশিরভাগ খাবার কাদায় পড়ে যায়, আর বাকি যেগুলো ছিল সেগুলো বাঁদরে খেয়ে নষ্ট করেছিল। তাই শেষ অবধি বনভোজন ফল ভোজনে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা দেখো পরের প্রশ্ন। বনভোজনের জন্য টেনিদা কত চাঁদা দিয়েছিল? বনভোজনের জন্য টেনিদা 6 আনা চাঁদা দিয়েছিল। পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা দিয়েছিল? অবশ্যই 4 মূর্তি। বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল টেনিদা, হাবুল, ক্যাবলা ও প্যালার মধ্যে দেখা গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা দেখি পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই আমরা। বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? বনভোজনের জায়গা ক্যাবলার মামার বাগান বাড়ির জায়গাতে ঠিক করা হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। বনভোজনের জায়গায় কিভাবে যাওয়া যায়? খুব ভালো প্রশ্ন এটা। শ্যামবাজার থেকে মাটিনের রেলগাড়ি চেপে, সেখান থেকে বাগুইহাটির পরে আরও 4টে স্টেশন পার করে নেমে 1 মাইল হাঁটা পথে বনভোজনের জায়গাতে যাওয়া যায়। তাহলে আমরা পেয়ে গেলাম যে বনভোজনের জায়গা যাওয়ার রাস্তাটি। ঠিক আছে, আচ্ছা দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে কি? পরের প্রশ্ন বলা হচ্ছে যে বনভোজনে টেনিদা কি রান্না করার দায়িত্ব নিয়েছিল? বনভোজনে টেনিদা খিচুড়ি রান্না করার দায়িত্ব নিয়েছিল। টেনিদা কোন গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল? টেনিদা নারকেল গাছে হেলান দিয়ে ঘুমোচ্ছিল। ঠিক আছে, তাহলে আজকে আমরা এসএকিউ এবং এমসিকিউ সম্পর্কে বেশ কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম। অবশ্যই যদি সেশনটি ভালো লাগে তোমরা বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। এইখানে তোমরা খুব ভালো ভালো জিনিস পাবে এবং এডুকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা পাবে। পরবর্তীকালে আমি পার্ট 2 আনতে চলেছি বনভোজনের ব্যাপারে, যেখানে তোমরা রচনাধর্মী প্রশ্ন এবং অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্তধর্মী প্রশ্ন তোমরা পাবে। সেই সম্পর্কে কিছু ব্যাকরণেরও প্রশ্ন পাবে। তাই বলবো যে এই ভিডিওটিকে বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করো। আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক। চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।